হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো খুব সুন্দর একটা জিনিস, কাজের জিনিস, বিন ব্যাগ বানিয়ে। তো দেখো, আমরা যেই সব জিনিস ফেলে দিই টেলারি কাজের, ওই সব জিনিস কাজে লাগিয়ে কিন্তু আমরা এটা বানাতে পারবো। তো দেখো, আমি প্রথমে যে 3টা মাপ নিলাম, এই 3টা মাপ তোমাদের বলে দিচ্ছি। গোল মানে আমরা সাইডের যে গোলের যে সাইডটা দেব, এইটা নেব 7 ফুট। আর যদি মিটারের হিসাবে বলি 2 মিটার 15 সেন্টিমিটার হলে কিন্তু হয়ে যাবে। আর আমরা যে উপরের যে গোলটা দেব, যে আমরা পাশ বালিশ বা কুল বালিশের 2 সাইডে যে গোল বানিয়ে থাকি, ওইটা নেব 19 ইঞ্চি এটার জন্য। আর হাইটটা মানে কতটা নিচ থেকে উপর পর্যন্ত হাইট হবে বসার জন্য, এই হাইটটা নেব 20 ইঞ্চি। আর আমি যে কাপড়টা নিলাম এটা শিফন কাপড়, খুব শক্ত, খুব মজবুত, কিন্তু হালকা হতে পারে, কিন্তু এই কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য কিন্তু আমি শিফন কাপড়টা নিলাম। অনেকে তোমরা চাইলে যে জিন্সের প্যান্টগুলো থাকে ওইসব দিয়েও বানাতে পারো, কিন্তু আমার মনে হয় যে এইটা দিয়ে বানালে বেশি ভালো হবে। এই জন্য কিন্তু আমি শিফন কাপড়টা নিয়ে নিলাম। এখন আমরা কাটিংটা করে নিই। শাড়িটা লম্বালম্বি 7 ফুট দরকার, তো শাড়িটাকে আমি 4 ভাঁজে 7 ফুট যতটুক আসে এইভাবে কিন্তু আমি শাড়িটা 4 ভাঁজে করে নিলাম। আর 20 ইঞ্চি যে হাইটটা দেব, এটা আমি এইভাবে নিয়ে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নিতে পারো। দেখো আমি কিভাবে ভাঁজটা করলাম, এইভাবে কিন্তু আমি 20 ইঞ্চি নিয়ে নেব। তো দেখো কাটিংটা করে নিচ্ছি। যেইভাবে দাগটা দিলাম, ঠিক দাগের উপর দিয়ে দিয়ে কিন্তু এই মাপেই কিন্তু আমরা কাটিং করে নেব। এটা কাটিং করার পর আমরা কাটিং করব উপরের জন্য, যে গোল শেপটা দেব এই শেপের জন্য কাটিংটা করব। তো আগে রাউন্ড শেপেরটা কাটিং করে নিলাম। দেখো কাটিং করে একটা সাইডে এটা রেখে দেব। তারপর দেখো উপরেরটা যেহেতু আমি কাটিং করব, একসাথে কিন্তু আমি ডাবল করে কাপড়টা ফোল্ড করে নিলাম। আর 20 ইঞ্চি করে নিয়ে নিলাম, লম্বাতেও 20 ইঞ্চি, চৌড়াতেও 20 ইঞ্চি। একটা সাইড কাটিং করে তারপর আমরা কিন্তু ভাঁজ করে 4 ভাঁজ হয়ে যাবে। 4 ভাঁজ করে আমরা কিন্তু এইভাবে প্রথম ভাঁজটা করলাম, তারপর আবার একটা সাইড থেকে কোনাগুলি মিলিয়ে নিই, মিলিয়ে তারপর এইভাবে ধরে আবার ভাঁজ করে নেব। এখন একটা কর্নার থেকে 10 ইঞ্চি যেখানে আসছে এইভাবে রাউন্ড দিয়ে দিয়ে গোল শেপটা কিন্তু আমরা নিয়ে আসব উপরের জন্য। আর সেলাই মার্জিন সহ কিন্তু আমি এখানে 10 ইঞ্চি নিলাম। ডাবল করে 10 ইঞ্চি নেওয়াতে খোলার পর এটা 20 ইঞ্চি চলে আসবে। আর একসাথে কিন্তু আমি দুইটাই কাটিং করে নিলাম, দেখে নাও একটু। গোল রাউন্ডের জন্য যে কাপড়টা কাটিং করেছিলাম, দেখো এই কাপড়টাকে উল্টো সাইডটা আমি কিন্তু উপরের দিকে রেখেছি। এইভাবে উল্টো সাইডটা উপরের দিকে রেখে দুইটা সাইডে এখন আমরা জয়েন করব। মাঝখানটা 1 বিঘা বাদ দিয়ে এইটুকু জায়গা খোলা রাখবো, ওপেন খোলা রেখে উপরের সাইডটা সেলাই করে জয়েন করে দেব, আবার এই সাইডটা জয়েন করে দেব, যাতে এটার ভেতর দিয়ে আমি পুরানো কাপড়গুলো ভেতরের দিকে দিতে পারি। সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমরা যে গোল সার্কেলগুলো বানিয়েছিলাম এরকম, এইটা উপরের সাইডটা এইভাবে আমরা উপরের দিকে রাখবো, সোজা সাইডটা, আর উল্টো দিকটা আমরা নিচের দিকে রাখবো। রাখার পর এইভাবে রেখে তারপর এইভাবে আমরা ধরে আমরা হালকা হালকা কুচি দিয়ে এইভাবে রাউন্ড করে সম্পূর্ণটা সেলাই করে নেব। এইভাবে একদিকে জয়েন করে নেব, আবার এই দিকে একটা সাইড এই সাইডটাতে জয়েন করে দেব এই গোলটা, আর এই সাইডটাতে আরেকটা গোল আছে, দুইটা গোল দুই সাইডে জয়েন করে দেব। আমরা যেভাবে পাশ বালিশের সাইডের গোলগুলি জয়েন করি সেমভাবে এটাও জয়েন করে নেব। দেখো গোলটা কিন্তু আমি একদম কুচি দিয়ে দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। এখন হলো যেই জায়গাটা আমরা সেলাই বাদ দিয়ে দিয়েছিলাম এইটা দিয়ে পুরোটা এইভাবে আমরা উল্টো করে নেব। উল্টো করে আমরা যে পুরন কাপড়গুলি আছে, পুরানো টুকরা কাপড়গুলি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলেই বিন ব্যাগের শেপটা চলে আসবে।
দেখো আমার ঘরে পুরান কাপড়ের টুকরো পুরো পাহাড় জমে আছে। তো সব কয়টা কাপড়ের টুকরো কিন্তু আমি কাজে লাগিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা টুকরো কিন্তু আমি ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। আর ব্যাগটা বানানোর সময় একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবো যে একদম টাইট করে কিন্তু ব্যাগের ভিতরে কাপড়টা দেব না, একটুখানি লুজিং রাখবো। আর কাপড়ের টুকরোগুলি যত ছোট হবে ব্যাগটা তত মানে একদম নরম থাকবে। টুকরো কাপড় যা ছিল তা কিন্তু আমরা সব ব্যাগের ভিতর বিন ব্যাগের ভিতর দিয়ে দিলাম। এখন যেই সাইডটা খোলা আছে এই সাইডটা শুধু সুই আর সুতো দিয়ে হাতে আমরা সেলাই করে এই সাইডটা জয়েন করে দেব। বসার জন্য পুরো বিন ব্যাগ রেডি করে নিলাম। তো তোমাদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।